বারান্দায় রোদ্দুর, বারান্দায় রোদ্দুর। ব্যস্ত নগরে ব্যস্ত মানুষ, অস্থির এই সময়, বদ্ধ ঘরে রুদ্ধশ্বাস, জীবন গল্পময়। বারান্দায় রোদ্দুর, গল্পগুলো অল্প অল্প, চেনা কিংবা জানা, একটু আলো একটু আধার, সুখ দুঃখে ঘেরা। দুঃখের গল্প ভেসে ভেসে যাক নানের উদ্দেশ্যে, সুখের আলো ফুটে উঠুক এই নীল আকাশে। বারান্দায় রোদ্দুর, বারান্দায় রোদ্দুর, বারান্দায় রোদ্দুর, বারান্দায় রোদ্দুর। প্রশ্ন আমি করব আর উত্তর তুমি দেবে। ঠিক করে বলো তো, ভাই দাদা আর তোমার মধ্যে কি সলা পরামর্শ চলছে? বললে বিশ্বাস করবে না, তাই বলারও দরকার নেই আর শোনারও দরকার নেই। বিশ্বাস করব এবং শোনারও দরকার আছে, কারণ বাবা তোমাদের দুজনকেই বিয়ে করার নির্দেশ দিয়েছেন। এই সময় তোমাদের একজোট হওয়াটা তো সন্দেহের সৃষ্টি করবেই। ঠিক করে বলো তো, কি চলছে তোমার আর ভাই দাদার মধ্যে? ভাবি, আমি যদি কথাটা বলি তুমি নিজের কানকে বিশ্বাস করাতে পারবে? বিশ্বাস করব, তুমি বলো। ভাই দাদা মিথ্যে বিয়ে করছে আর আমি সত্যি। হ্যাঁ, বুঝিয়ে বলো। বড় ভাইয়া একটা মিথ্যে বিয়ে করে বাবাকে দেখাবে যে সে বিয়ে করেছে, তারপরে মেয়েটার সঙ্গে অনেক ধরনের কাণ্ড কারখানা ঘটবে, যাতে করে মেয়েটা ভাই দাদাকে ডিভোর্স দিয়ে চলে যায়। মানে কি বলছো তুমি এগুলো পাপড়ি? আরে ধাত্রিকা, কি বলছো তুমি এসব অদিতি? আরে ধুরো, তুমি কি বলছো এসব অনিমা? দেখলে তো, তুমি নিজের নামটাই নিজে ভুলে গেলে। ভাই দাদা নিজে তোমাকে বলেছে? আরে ভাবি, শুধু বলেছে কি, মেয়ে জোগাড় করার দায়িত্বটাও আমাকে দিয়েছে। হ্যাঁ, এগুলো আমি কি শুনলাম? আর তুমি তুমি যেন তোমার বিয়ে, তুমি যেন কি করতে চাইছো? আমি সাগরকে পছন্দ করি, সাগর আমাকে পছন্দ করে। তোমার ভাই সাগর। শোন পেরমল, জীবনে কোনো কাজে ফেল মারা যাবে না। তাহলে কি হবে জানিস? কি হবে ভাইজান? সবাই বলবে এটা হচ্ছে ফেলটুস পেরমল, আর তোর মৃত্যুর পর কবর দেখিয়ে বলবে ওই যে ওইটা হচ্ছে ফেলটুস পেরমলের কবর। এটা আপনি কি করলেন ভাইজান? আপনি আমার মৃত্যু কামনা করতেছেন? আমি ফেলটুসদের ভবিষ্যৎ বললাম শুধু। কিন্তু আমি তো কোনো কামে ফেল করিনি ভাইজান। তুই সামান্য একজন ঘটক আমাকে ম্যানেজ করে দিতে পারিস নে, আবার বলছিস ফেল করিস নি? এটারে আপনি ফেল করতে পারেন না, এটা আমার অক্ষমতা। ঢাকা শহরে ঘটকের সাথে চিন পরিচয় না থাকলে কিরাম করে ঘটক ম্যানেজ করবানে? তোকে যে কি বলবো আমি। আচ্ছা ভাইজান, আমার একটা কথা কন দেখি, এই ঘটক দিয়ে আপনি কি করবেন? দাবা খেলবো। দাবা খেলবেন? ঘটকের সাথে দাবা খেলবেন? হ্যাঁ, তোর কোনো সমস্যা? না, আমার কোনো সমস্যা নেই, কিন্তু নর্মাল ঘটকই খুঁজে পাচ্ছি না। তারপরে আবার দাবা খেলতে জানি এরাম ঘটক? আপনি তো আমারে বড় পেরেশানির মধ্যে ফেলাই দিন ভাইজান। আচ্ছা যা, তোর জন্য আমি সহজ করে দিচ্ছি। লুডো খেলতে জানে এরকম ঘটক হলেও চলবে। হ্যাঁ, এটা একটু সহজ, কিন্তু ঘটকের সাথে লুডো খেলবেন কেন? লুডো তো আমিও খেলতে পারি, ছোটবেলায় কত খেলেছি না। আমাকে ঘটকের সাথে লুডো খেলতে হবে, এটা আমার নতুন গবেষণা। গবেষণার ধরনটা কিরকম? সেক্ষেত্রে একটা শক্ত লাঠিও লাগবে। বুঝতে পারিছি। গুড নাইট।
ভালো করে ধুয়েছি। এ কি অবস্থা জুই? সরি স্যার। কে, কখন, কিভাবে? স্যার, একটা বিড়াল আচমকা এসে টেবিলের পরে উঠেছিল। আমি ওকে তাড়াতে গেলে ও এমনভাবে দৌড়ে পালিয়ে গেল আর সব উল্টে পাল্টে পড়ে গেল। একটা বিড়াল না? ওই বিড়াল আমার খাবারগুলো তোমার সামনে ফেলে দিয়ে গেল, তোমার সামনে? জি স্যার। আমি কি পাপ করেছি জুই? হ্যাঁ, আমি কার পাকা ধানে মই দিয়েছি, কার বাড়া ভাত আমি ছাই দিয়েছি বলো? সরি স্যার। কেন আমি রাতের খাবার খেতে পারছি না? কেন আমাকে প্রতি রাতে উপোস থাকতে হয় জুই বলো? সরি স্যার। আমার চোখ, হাত, মুখ, জিহ্বা, পাকস্থলী সব কিভাবে প্রস্তুত হয়েছিল খাবারটা খাবো বলে, কিন্তু কি হলো জুই বলো? সরি স্যার। যাও, এগুলো সব পরিষ্কার করে আবার খাবার নিয়ে এসো, যাও। সরি স্যার, আমাদের বাসায় তো হিসাব করে রান্না করা হয়। আজ রাতে আপনার জন্য আর কোনো খাবার নেই। আচ্ছা জুই, দেখো তো আমার কপালের কোথাও ফাটা আছে কিনা। না তো স্যার। আরে ভালো করে দেখো। কোথাও কোনো ফাটা নেই। তুমি জানোই না, নিশ্চয় আমার কপালের কোথাও যে চোরাবালির মতো ফাটা আছে। স্যার, তাহলে কি এখন আমাকে পড়াবেন? এখন না, তোমাকে আর জীবনও পড়ায় কিনা আমার সন্দেহ আছে। কে? ও বৌমা, এসো বসো। বলো বৌমা। বাবা, আমি আপনার সঙ্গে অতিশয় গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করতে এসেছি, মানে আপনার পরামর্শ নিতে চাই। অতিশয় গুরুত্বপূর্ণ বিষয়? কি বিষয়? যে বিষয়টা আমার ভাইজানকে নিয়ে। মানে বজলু? জি বাবা। হ্যাঁ, বজলুর কি আবার চাকরি সংক্রান্ত কোনো ঝামেলা হয়েছে নাকি? জি না বাবা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বজলুর বিয়ের ডেট কি ঠিক হয়েছে? সে বিষয়ে তো আপনার পরামর্শ নিতে এসেছি বাবা। বজলুর বিয়ের ডেট নিয়ে আমি কি পরামর্শ দেব? আসলে হয়েছে কি বাবা, আমার বাবা, মা, সাগর, ভাইজান সবাই মিলে ওই ভাইজানের বিয়ের ডেটটা ঠিক করার দায়িত্বটা আমাকেই দিয়েছে। তাহলে বিয়ের ডেট ঠিক করে ফেলো। আপনার কি মনে হয় বাবা, কোন ডেটটা ঠিক করা উচিত? শুভ কাজ সবসময় শুভবারই করতে হয়, সেই সাথে অতিথিদের কথাটাও মাথায় রাখতে হবে। এমন সময় দিনটা ধার্য করতে হবে যেন অতিথিদের আসতে কোনো অসুবিধা না হয়। কি রকম বাবা? যেমন ধরো, বারটা রাখতে হয় ছুটির দিন মাথায় রেখে। এখন ছুটির দিন কোন দিন? দুদিন, শুক্র শনি, ঠিক আছে? কিন্তু কোনো অবস্থাতেই শনিবার রাখা যাবে না, শনি মানেই তো হচ্ছে অশুভ। আর বিয়ের যে নেমন্তন্নটা করা হবে সেটা কিন্তু মাসের প্রথম দিকে ডেটটা রাখতে হবে। মাসের প্রথম দিকে মানুষের পকেটে টাকা থাকে, দাওয়াতটা পেলে পরে বিরক্ত হয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ বাবা। তা বিয়ের ডেটটা কবে রাখছো? মার সাথে একটু পরামর্শ করে নিই, তখন ডেট ঠিক করবো। শুভরাত্রি বাবা। আচ্ছা। আমি না বুঝি না ভাইয়া, তোমার মতো একটা মানুষ কি করে এটা ভাবো যে বিয়ের নাম নিলেই ঝামেলা সৃষ্টি হয়? তাহলে গত কয়েক মাস ধরে কি হচ্ছে? ঠিক, একদম আমার মনের কথাটাই আমার ছেলে বলেছে, সেই জন্য তো আমি মানত করতে চাচ্ছি। আর আমার কথাটা কানেই নিচ্ছে না, শুধু পা ধরা বাকি রেখেছি। এতদিন ধরে বলছি যে একটা ভালো মাজারের সন্ধান এনে দাও, কোনো কথাই সে রাখছে না। বাজে বকো না তো। ভালো মাজার মানে কি? ভালো মাজার মানে কি? মাজার তো মাজারই, আবার ভালো মন্দ কি? আচ্ছা মা, তুমি কি মানত করবে? কি আর মানত করব,
একটু মাজারে যাব, কিছু টাকা পয়সা দিব আর একটু দোয়া চাইবো। কিন্তু মা, মানুষ তো নানা ধরনের মানত করে। এই যেমন ধরো ছাগল মুরগি দান করে, গরিব মানুষদেরকে খাওয়ায়। তোমার সেরকম কোনো ইচ্ছে আছে কি? বাবা, মানতের কথা মুখে বলতে হয় না। দেখলি, মুখে বলবেও না, আবার মাজারেও যেতে চায়। আচ্ছা ঠিক আছে, আমি মাজারের খোঁজ এনে দেবো, ঠিক আছে? এখন আসল কথায় যাই। আসল কথা মানে? এতক্ষণ আমি যেগুলো বললাম সেগুলো তোর কাছে নকল কথা মনে হচ্ছে? আরে না না, আসল কথা মানে আমি বলতে চাচ্ছি যে জরুরি কথা। জরুরি? তার মানে আমি যেটা বললাম সেটা অজরুরি কথা? হ্যাঁ, বুঝে গেছি তো, তোরা সবকটা হচ্ছিস তোদের বাবার দলে। এখনই তোদের এই অবস্থা, দুদিন পরে যখন বিয়ে করে বউ আনবি তখন তো আমাকে বাড়ি থেকে বের করে দিবি তোরা। মা, কি সব কথা বলছো তুমি? বলতে দে, এরপরে হয়তো বলবে ওকে কথাই বলতে দিই না আমরা। ফোড়ন কাটবেন না বজলুর বাবা, একদম ফোড়ন কাটবেন না বলে দিলাম। আচ্ছা ভাইয়া, আখিয়াপুর চাচার কি অবস্থা? কালকে নাকি মিলাদ মাহফিল হবে। আচ্ছা, মানে আখিয়াপুর চাচা মারা গেছেন এটাও যেমন বাস্তবতা, আবার ভাইয়ার বিয়েটাও হবে এটাও বাস্তবতা। আমাদের কাজগুলো আমাদেরকেই ঠিক করতে হবে। সো ভাইয়ের বিয়ের ডেটটা আগে ফিক্স করতে হবে। তা আলাপ করবি কার সঙ্গে? আখির বাপই তো নেই। তাছাড়া আমাদের জামাই মানে মিরাজের সাথে তো আলাপ করতে হবে। এই যে তুমি আবার ওই বাড়ির কথাটা, আমি তো আগেই বলেছি বাপরি আপু নিজে ফোন করে আমাদেরকে দায়িত্ব দিবে ডেট ঠিক করার জন্য। আমি এর মধ্যে নেই, আমাকে এর মধ্যে টেনো। আমি কিছু বলতে গেলে ঝামেলা শুরু হয়। এই যে ভাইয়া না, একটা ইম্পর্টেন্ট আলাপ করছে, সেই জন্য তো বারবার বলছি যে একটু মাজারে যেতে হবে। মাজারে ঠিক আছে, সব ঠিক হয়ে যেত। সব ঠিক হয়ে একটু তো। আচ্ছা আমি দেখছি ভাইয়া, তুমিও দেখো, যাও। সাগর, অনিমা, কখন, কিভাবে? সাগর তুই না, চিন্তা করলেই আমার মাথাটা ঘোরাচ্ছে। থাক, মিরাজ আসুক। আচ্ছা, মিরাজের আগমনীটাকে তো একটা স্মরণীয় মুহূর্ত করে রাখা যায়। আচ্ছা তাহলে কি করা যায়? ইয়েস, মিরাজকে একটা অদ্ভুত উপায়ে স্বাগত জানাতে হবে। কি করা যায়? আমি তো একটা ঘটনা ঘটিয়ে ফেলেছি। কি ঘটনা? আন্দাজ করে বলুন তো কি ঘটনা হতে পারে? দেখো অনিমা, মেজাজ এমনিতেই খারাপ আছে, বলতে চাইলে বলো, না বলতে চাইলে দরকার নেই। মেজাজ খারাপ কেন? আরে ভাইয়ার মাথায় নতুন একটা পোকা ঢুকেছে। পোকা? হ্যাঁ, তিনি এখন ভাবতে শুরু করেছেন নিজ মুখে বিয়ের কথা তুললেই নাকি কোনো না কোনো ঝামেলা শুরু হয়। সেজন্য তিনি ভাবছেন বিয়ের কথা আর তুলবেনই না। ভালোই তো, আপনারা সবাই মিলে বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলুন। যাদেরকে যাদেরকে ইনভাইট করতে হবে তাদেরকে ইনভাইট করে ফেলুন। সেটাই করতে হবে। আচ্ছা এবার বলুন তো আমি কি ঘটনা ঘটিয়েছি? আরে বাবা, তুমি কি ঘটনা ঘটিয়েছো তা আমি কি করে বলবো? নিজেকে তো খুব স্মার্ট মনে করেন আপনি। হ্যাঁ, আর আমি মানে আপনার হবু বউ কি ধরনের ঘটনা ঘটাতে পারি সেই সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই? না, নেই। ভাঙবেন এবং মস্কাবেন না। ওকে, আচ্ছা শুনুন তাহলে, আমি আপনার আর আমার বিষয়টা না ভাবিকে বলে দিয়েছি। তারপর তো আর জানা হয়নি, কেননা ভাবি আমার কথাটা শুনে নির্বিকার হয়ে চলে গেলেন। মানে কিছুই বললো না? না, কিছুই বললেন না। তাহলে তো চিন্তার বিষয়। মানে আপু কোনো রিয়াক্ট করলো না কেন? আমরা তো সেই একই কোশ্চেন। মানে ঝড় উঠবে না তো? কিসের ঝড়? আরে ওই যে আইলা না কি জানো তো।
বাবাকে এমনভাবে স্বাগত জানাতে হবে যাতে মেরাজ তো মেরাজ, বাসা শুদ্ধ সবাই যাতে চমকে যায়। তারপরে হাতি নিয়ে আসি ভাবিজান। তা আনা যেতে পারে, কিন্তু হাতি আনতে তো অনেক সময় লেগে যাবে, টাকাও বেশি লাগবে। বানর খেলার ব্যবস্থা করি ভাবিজান। না না, মেরাজ সেটা একদমই ভালো চোখে দেখবে না। ও ভাববে যে আমরা বাসা শুদ্ধ সবাই ওকে বাদল ভেবে বসে আছি। তারপরে আপনি কোন ভাবিজান কি করতে হবে না? ধরো আমরা মেইন গেটের সামনে একটা ফিতা বেঁধে দিলাম, তারপর হাতে কয়েকটা মোমবাতি জ্বালিয়ে আমরা দাঁড়িয়ে থাকলাম। মিরাজ এসে একটা কাঁচি দিয়ে ফিতাটা কাটবে আর এক ফু দিয়ে সবগুলো মোমবাতি নিভিয়ে দিবে, তারপর আমরা সবাই মিলে হাততালি দিলাম। ভারী চমৎকার বুদ্ধি ভাবিজান। আচ্ছা ভাবিজান, ইরাম করলে কিরাম হয়? আমরা কিছু জাত গুকরো সাপ আনলাম আর সাথে কিছু সাপুড়ে আনলাম। মেজো ভাইজান আসার লগে লগে সাপগুলোরে ছেড়ে দিল, আর সাপুড়েরা বিন বাজাইলো। মেজো ভাইজান চমকেও গেল আর সাপের নাচও দেখলো। আচ্ছা পেরমল ভাই, তুমি কি আগে কোনো সার্কাসের দলে কাজ করতে? না তো। তাহলে হাতি, বানর, সাপ এগুলো নিয়ে পড়ে আছো কেন? আই এম সরি, এক্সট্রিমলি সরি ভাবিজান। তুমি এক কাজ করো, জহির ভাইয়ের দোকান থেকে কয়েকটা মোমবাতি, একটা রঙিন ফিতা আর একটা কাঁচি নিয়ে এসো। আর কিছু লাগবে না তো ভাবিজান? বেলুন আইনে ফুলায় ঝুলাই দিতাম। এই আইডিয়াটা মন্দ নয়, কিন্তু বেলুন আনার দরকার নেই, বেলুন তো বাসাতেই আছে। আচ্ছা, তাহলে পরে আমি রঙিন ফিতে, মোমবাতি আর কাঁচি নিয়ে আসি। হ্যাঁ দাঁড়ো দাঁড়ো, আগে বেলুন ফুলিয়ে নি, তারপর তুমি দোকানে যাও। দাঁড়ো। বজরু বাবা, কোথায় যাচ্ছেন? হজে। হজে? কি বলেন? আপনার কি পাসপোর্ট আছে নাকি? আর টাকা পয়সা জমা দিয়েছেন? তাহলে চিল্লায় যাই। চিল্লাই যাবেন? আপনার মুখ থেকে এসব কথা বেরোচ্ছে, ভাবতেই পারছি না। তা হবে না কেন? যেভাবে তুমি মাজার খোঁজার জন্য আমার গলা চিপে ধরেছ, তাতে তো আর তাই হবে। ইয়া আল্লাহ, একটা মিনিট দাঁড়ান তো। কি হলো? কিচ্ছু হয়নি, দেখতে গিয়েছিলাম আজকে সূর্যটা কোন দিকে উঠেছে। একদম ঠিকঠাক উঠেছে, পূর্ব দিকে। তুমি আসলে শাঁখের করাত, যেতেও কাটো আসতেও কাটো। বাড়িতে বসে থাকলে 100টা মাইক লাগিয়ে কানের কাছে চিৎকার করতে কেন বসে আছি? এখন আমি যেতে চাইছি আর তুমি তামাশা করছো। আচ্ছা বজলুর বাবা, একজন লোক যার ঘুম ভাঙে বিকেলে, সে যদি হঠাৎ সকালবেলা উঠে বসে থাকে, তখন তো আশ্চর্য হতেই হয়। যাই হোক, আমি খুব খুশি হয়েছি যে আপনি যেতে রাজি হয়েছেন। চা খাবেন নাকি? না না না, চা খেলে আমার দেরি হয়ে যাবে না। না না, বেশি দেরি হবে না। আপনি নিজের উদ্যোগে মাজারের সন্ধানে যাচ্ছেন, এটা যে কত বড় খুশির কথা। শুধু চা কেন বজলুর বাবা, আপনি চাইলে আপনাকে আমি এক বাটি পায়েসও খাওয়াতে পারি। সত্যি বলছো নাকি মজা নিচ্ছ? সত্যিই বলছি। খাবেন পায়েস? এত করে যখন বলছো, আচ্ছা নিয়ে এসো এক বাটি। হয়েছে, আর ঢং করতে হবে না, চা পায়েস দুটোই আনছি।